পটল কুমার গানওয়ালা। বাপের চেয়ে যদি বড় গাইয়ে হতে হয় তাহলে তো তোর বাপকে আগে দেখতে হবে পটল। তুই গানের লোভে এখানে আটকে গেলি। তুই আমার সোনার চাঁদ ছেলে বড় খোকা। আমি কি ভাব করেছিলাম চটকু চটকু এত নিচে নেমে গেল যে আমার জীবনের কোনো দামই রইল না তার কাছে। আরে ভুল হবে না মা, আমাকে তুমি মাফ করে দাও। এই দেখো তোমার পটল আবার পুটলি নিয়ে বেরিয়ে পড়েছে। এবারে সোজা বাপের কাছে যাও। তোমায় দুঃখ দিতে চাইনি, আমি চাইনি। মাগো তোমায় দুঃখ দিতে চাইনি, আমি চাইনি। তোমার চোখে জলের ধারা ঝরুক, আমি চাইনি, আমি চাইনি। এত নিচে নেমে গেল যে আমার জীবনের কোনো দামই রইল না তার কাছে। নাম কি বাপের খুঁজবো কোথা, কিছুই তো না জানি। কোথায় বাপের ভিটে খানি, কিছুই তো না জানি, আমি কিছুই তো না জানি। তবু আমি খুঁজবো মাগো, তুমি আমায় পথ দেখাও গো। হাতটা ধরে নাও না টেনে, বাপের ঘরের পানি। আমার বাপ আছে যেখানে, আমার বাপ আছে যেখানে, আমার বাপ আছে যেখানে। মুখে আগলে বড় করলাম, সে যায় না, সে যায় না, আমি আছি।
অদিতি, অদিতি, কি ব্যাপার? কি ব্যাপার সান-ইন-ল? Why you shouting এত loudly my daughter? বাবা কোথায়? বাবা কোথায়? বাবা ও তোমাদের ড্যাডি, উনি ঘরে স্লিপিং। কালকে যা ইনসিডেন্ট হয়ে গেল তাতে ওনার কোথায় গেল? এই 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 কি কি? মা, হ্যাঁ কি হয়েছে গো? ওরে বাবা, এসেই তো নাম করে সে কি জাম্পিং আর জাম্পিং। তারপরেই বললো হোয়ার ইজ ফাদার। বললাম স্লিপিং, অমনি বউ করে রানিং। হ্যাঁ রে, কেন তোর বাবাকে মারবে না তো? কি বলছো কি তুমি? ও বাবা, তুই তো দেখলি না, চোখ দুটো একেবারে লাল, ফুল রেড, সে কি গাক করে শাউটিং। হ্যাঁ, একেবারে অ্যাংরি ম্যান। অদিতি, এই অদিতি, ম্যাড হয়ে গেল না তো? হ্যাঁ গো, কলকাতার ট্রেনটা কখন আসবে গো? এই তো সময় হয়ে গেল, এক্ষুনি আসবে। ও মনের মানুষ। তুমি তো সবার সব কথা শোনো, তুমি একটু দেখো। হ্যাঁ, আমি যা করতে চাইছি তাই যেন করতে পারি, আমি যেন আমার মা ইচ্ছে পূরণ করতে পারি। আমাকে আশীর্বাদ করো, আমি যেন বাপের খোঁজ পাই, বাপকে যেন আমি কলকাতা গিয়ে ধরতে পারি। রাখবে তো আমার কথা, শুনবে তো আমার কথা? আমি যাই। হ্যাঁ, বাপের কাছে যাওয়ার ট্রেন এসে গেছে। বাবা, আমি আসছি। বাবা উঠুন, উঠুন প্লিজ, উঠুন উঠুন উঠুন। আমি সুজন, আমি সুজন, সুজন একটু উঠুন প্লিজ, দরকার আছে, আমার দরকার আছে। সুজন? হ্যাঁ। কি 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 ব্যাপার কি? আচ্ছা, ওই মিস্টার অভিরক্ষিত, মিউজিক ডিরেক্টর, ওনাকে আপনি ইনভাইট করেছিলেন তো পার্টিতে? হ্যাঁ, তাকে তো তুমি অপমান করে একরকম তাড়িয়েই ছাড়লে। ওসব কথা পরে হবে, ওনার নাম্বারটা আমাকে দিন, আমার দরকার আছে। ফোন নাম্বারটা আমাকে দিন প্লিজ। কেন একবার অপমান করে তোমার স্বাদ মেটেনি? আর কি বলতে চাও তুমি ওনাকে? তুমি বুঝতে পারছো না অদিতি, বুঝতে পারছো না। আমার অন্য দরকার আছে, অন্য দরকার অন্য আছে। দরকার? এই শোনো, এই শোনো, তুমি কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, তুমি কি ভাবো কালকে উনি ভাবে ওনাকে ইনসাল্ট করার পর উনি ওনার কোনো সঙ্গে আর তোমাকে পুট করবেন? বাবা প্লিজ, বাবা একটু বোঝার চেষ্টা করুন। বাবা বাবা খবরদার, বাবা খবরদার, ওকে ওনার নাম্বার দেবে না। আমি জানি ও মিস্টার রক্ষিতকে কি বলবে। না না, তুমি কিছুই জানো না, তুমি কিচ্ছু জানো না। আমি মুম্বাই যাবো, আই হ্যাভ টু টক টু হিম। আমাকে কথা বলতে আমার সাথে, আমাকে মুম্বাই যাবে? এই তুমি আমাদেরকে কি ভাবো বলো তো, বোকা? হ্যাঁ, মুম্বাই যাওয়ার ইচ্ছেটা যদি তোমার সত্যি থাকতো তাহলে তুমি ওনার সাথে এরকম বিহেভ করতে পারতে না। অদিতি শোনো, আমার 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 মাথা ঠিক নেই, আমার মাথা ঠিক নেই। আমার খুব টেনশন ছিল কালকে। বাহ, এত টেনশন যে একেবারে তুমি ইনসাল্টিং করে ফেললে। আর ইনসাল্ট করে তুমি তোমার মায়ের কাছে চলে গেলে। তাহলে এখন ফিরে এলে কেন সুজন? উনি একমাত্র মুম্বাইয়ে তোমার কেরিয়ার তৈরি করে দিতে পারতো, সেই জন্য বাবা ওনাকে ইনভাইট করেছিল। আর তুমি তুমি নিজে হাতে সে সুযোগ হারালে। আর এখন কিনা অদিতি ঠিকই বলছে সুজন। উনি যেভাবে অপমানিত হয়ে রেগে চলে গেলেন, আমার মনে হয় না উনি তোমাকে আর কোনো কাজ দেবেন। সে তুমি নিজে কন্ট্যাক্ট করলেও উনি আমল দেবেন বলে মনে হয় না। আচ্ছা ঠিক আছে, আমি সকলের কাছে ক্ষমা চাইছি, আমি সবার কাছে আমি সরি, আমি ক্ষমা চাইছি। আমি যা করেছি, আমি অন্যায় করেছি, আমি ক্ষমা চাইছি। প্লিজ আমার নাম্বারটা আমাকে দিন, আমার খুব দরকার আছে, আমাকে কথা বলতেই হবে। আই হ্যাভ টু ওয়ার্ক উইথ হিম, আমাকে কাজ করতে হবে ওনার সাথে। প্লিজ প্লিজ একটু নাম্বারটা আমার দরকার। অদিতি, আমার সান-ইন-লর বুদ্ধি তার মানে ওপেনিং।
হ্যালো, হ্যাঁ নমস্কার মিস্টার রক্ষিত, আমি সুজন কথা বলছি। সুজন মল্লিক, এত সকালে? বলছিলাম যে মিস্টার রক্ষিত, আপনি আমায় কাজটা দিন প্লিজ, আমি গাইব। আমি তো ভাবলাম আপনি আমার কাজ করতে ইচ্ছুকই নয়। কাল যেভাবে আপনি বেরিয়ে চলে গেলেন, আমাকে ইগনোর করে আমার কথা শুনলেন না। বাই দ্য ওয়ে, আপনার মা কেমন আছে? ভালো আছে, ভালো আছে। আচ্ছা, আপনি আমাকে দিয়ে গানটা গাওয়াচ্ছেন তো? আগে আপনি কালকে বিহেভিয়ারের জন্য সরি বলুন সুজন। বারণ করো, আমাকে ছুঁতে বারণ করো, আমাকে ছুঁতে বারণ করো। ঠোঁট খুঁয়ে এত নিচে নেমে গেল যে আমার জীবনের কোনো দামই রইল না তার কাছে। তুমি বোল্টের কথা বলছো মা, ওর কথা ভাবছো, ওর কথা ভেবে দুঃখ পাচ্ছ মা। আর আমি তোমার কেউ নই না, আমি তোমার ছেলে নই। Are you there, সুজন? তুমি আমার কথা শুনছো? Say sorry first. হ্যাঁ, আই এম সরি স্যার। It's okay. Deal final. কালকেই মুম্বাই চলে এসো। কালকে সরস্বতী পুজো, শুভ দিন। কালকেই তোমার গান রেকর্ড করব। সকালে ফ্লাইট ধরে তুমি পৌঁছে যাও। ওকে, উইশ ইউ গুড লাক। বাই। একটু সরো না গো, একটু সরো, আমাকে যে এইখানে উঠতেই হবে। একটু সরো না গো, আমাকে যে কলকাতা যেতেই হবে, নাহলে বাপের কাছে যাবো কি করে? একটু ছাড়ো না, একটু সরো না, একটু সরো না গো। আমি আবার তোমার কাছে ফিরে আসবো, আগে বাপের সঙ্গে দেখা করে আসি, কেমন? কি ব্যাপারটা কি সুজন? উনি কি বললেন তোমাকে? সানিনলার পালিশটা নরমে গরমে বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে, না হলে মুখটা ওরকম ড্রাই ম্যাঙ্গোর মতো হয়ে যাবে কেন? কি হলো সুজন? চুপ করে আছো কেন? বলো। আমি তো শুনলাম তুমি সরি বললে, তাতে কাজ হলো কিছু?
অবশ্য ওনার আত্মসম্মান বোধটা একটু বেশি। কালকের ঘটনার পরে উনি যে তোমার সঙ্গে কথা বলেছেন এটাই তো যথেষ্ট। উনি কাজ করতে রাজি হয়েছে। ওয়াও, দ্যাটস আ গ্রেট নিউজ। বাবা বাবা, তুমি একবার ভাবো, এত কিছুর পরও উনি সুজনকে দিয়ে গান গাওয়ানোর জন্য রাজি হয়ে গেছে। ইজ দ্যাট নাইস? তো সুজন, কবে যাচ্ছ তুমি মুম্বাই? উনি আগামীকালই যেতে বলেছেন সকালে ফ্লাইটে। Tomorrow? Oh my God! Oh my God! Tomorrow তো সরস্বতী পুজো। সো হোয়াট মা, সরস্বতী পুজো তো ক্লিয়ার হয়েছে। তাই তো, কি হয়েছে? কিন্তু সরস্বতী পুজোর দিন আমি কি করে যাব? আমি তো আগে কখনো সরস্বতী পুজোর দিন কোথাও যাইনি। যদিও আবার গেছি, বাড়িতে আমি চলে এসেছি। আমি তো নিজে হাতে ধুমধাম করে পুজো করি, গান গাই। কালকে চলে গেলে কে পুজো করবে, কে গান গাইবে, গান কে গাইবে? দেখি টিকিটটা আপনারটা। আসছি গো বাপ, আমি এক্ষুনি আসছি। তুমি যেন পালিয়ে যেও না কোথাও, কেমন? খুব শিগগিরই তোমার কাছে আমি আসছি। এই ছেলে, এই এদিকে আয়। আমাকে ডাকছো? তোকে না তো কাকে? টিকিটটা দেখি। টিকিট? বাবা, আকাশ থেকে পড়লি যেন। সাথে কে আছে? বাপ মা কে আছে সাথে? কেউ নেই। ও, একা চেপেছিস? বেশ করেছিস। দেওয়ার টিকিটটা দেখা। আমার কাছে তো টাকা নেই, টিকিট কাটবো কোথা থেকে? বাবা, টাকা নেই, টিকিট নেই, ট্রেনে চাপবার শখ আছে। এই বয়স থেকে এই বড় হলে কি করবি? ভেবো না তোমার মুখ দেখে আমি তোমায় ছেড়ে দেব। অনেক দিন এই লাইনে আমার হয়ে গেছে, অনেক বছর গোল খেয়েছি এই লাইনে। হ্যাঁ, ওর সাথে কোনো চালাকি চলবে না। তাই এই চল, আমার সাথে পরের স্টেশনে নামবি। চল। কেন গো? আমি তো কলকাতা যাব। পরের স্টেশন তো কলকাতা না। বিনা পয়সায় ট্রেন চাপবে, আবার কলকাতা যাবে? পুলিশে দেবো তোকে। পুলিশে দিলে তখন বুঝবি যে মজা কাকে বলে। পুলিশ? সুজন, তুমি যাবে নাই বা তুমি কেন বলছো? তোমার মাদার তো এখন ভেরি গুড হয়ে গেছেন। হ্যাঁ, উনি ফিরে এসেছেন না? আমি নিজের চোখে দেখলাম বাইরে ট্যাক্সি স্ট্যান্ডিং। মা, মা এসে গেছে, মা এসে গেছে। পথে এসো। তার মানে তোর কাছে টাকা আছে? তার মানে টাকা থাকা সত্ত্বেও তুই টিকিট কাটিসনি? না গো, আমার কাছে এখন আর টাকা নেই, তবে আমি জোগাড় করে দিতে পারি।
কি করে জোগাড় করবি? এই তুই এক্ষুনি রোজগার করবো খুব। আমি গান গাইবো আর সবাই আমায় পুরস্কার দেবে। বলি ও টিটি সাহেব, দিন না ওই ছেলেটাকে গাইতে, দেখি কতজন ওর গান শুনে ওকে পয়সা দেয়। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।